তবে আপনারা যারা অনেকেই মনে করেন যে ভারতকে ছাড়া বাংলাদেশ চলতে পারবে, এটা আসলে আদৌ একটা ভুল। সোশ্যাল মিডিয়াতে ভারতকে নিয়ে আমরা বাংলাদেশিরা কতই না লড়াই করি, কিন্তু আপনারা যতই লড়াই করেন না কেন, একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের দেশের সর্ববৃহৎ যে দলগুলো রয়েছে, যেমন বর্তমানে আমাদের দেশে কিন্তু জামাত এবং বিএনপি অনেক ক্ষমতাশীল দুটি দল, এবং এই দুটি দল আপনারা যতই সাধারণ মানুষ আপনারা যতই ভারতের বিরুদ্ধে কথা বলেন বা যত কিছুই করেন না কেন, আদৌ কি এই দলগুলো কি ভারতের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নিবে? কখনোই নিবে না। কারণ একটা বিষয় আপনাকে ভাবতে হবে যে বাংলাদেশ অবশ্যই বাংলাদেশের সাথে একটা বৃহৎ একটা সীমান্ত কিন্তু ভারতের সাথে সংযুক্ত, এবং আপনি যতই যাই কিছু বলেন না কেন, বাংলাদেশকে চলতে হলে অবশ্যই ভারতকে প্রয়োজন হবে, যেমন ভারতকেও কিন্তু বাংলাদেশের প্রয়োজন হবে। কিন্তু যে কোনো দল ক্ষমতায় আসুক না কেন, ক্ষমতায় আসার পরেও ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যত যাবতীয় কার্যক্রম রয়েছে সবকিছুতেই কিন্তু ভারতকে কিন্তু অবশ্যই প্রয়োজন হবে সেই দলটির। অর্থাৎ এর জন্য অবশ্যই যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপিকেও কিন্তু অবশ্যই কিন্তু ভারতের সাথে কিন্তু কূটনৈতিক সম্পর্ক রেখেই কিন্তু চলতে হবে, এবং জামাত যদি আসে, জামাতকেও কিন্তু কূটনৈতিক সম্পর্ক রেখেই কিন্তু ভারতের সাথে কিন্তু চলতে হবে। তবে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কিছুদিন আগে জামাত আমিরের সাথে ভারতের কূটনীতিবিদরা একটা গোপনভাবে একটা মিটিং করেছিল, কিন্তু এই মিটিং এর কথাটা কিন্তু ভারতীয় সেই ব্যক্তিরা কিন্তু কূটনীতিবিদরা কিন্তু এই জামাতের আমিরকে কিন্তু গোপন করতে বলেছিল যে আপনি এই বিষয়টা পাবলিকলি আসলে প্রকাশ করবেন না। কিন্তু বিষয়টা কিন্তু পরবর্তীতে কিন্তু ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, অর্থাৎ বিশাল বিখ্যাত একটা গণমাধ্যম, তাকে কিন্তু তার সাথে একটা সাক্ষাৎকার কিন্তু জামাত ইসলামের আমির কিন্তু ডক্টর শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার বিষয়টা কিন্তু জানিয়েছেন, এবং তিনি কিন্তু গণমাধ্যমে কিন্তু বিষয়টা কিন্তু প্রকাশ করে দিয়েছেন, এবং তিনি দাবি করেছেন যে ভারতের ওই কূটনীতিক তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন, এই জন্য এটি গোপন রাখা হয়েছিল কিছুদিনের জন্য। এছাড়া জামাত ইসলামীর আগামী নির্বাচন ঐক্য সরকার গঠনের কথাও চিন্তা করেছেন বলে উল্লেখ করেছেন সেই গণমাধ্যমে কে, জামাত আমির। অর্থাৎ এই বিষয়টা তারা গোপন করতে বলেছিল, কিন্তু গোপন করার কথা বললেও পরবর্তীতে কিন্তু রয়টার্সকে কিন্তু এই বিষয়টি কিন্তু জানিয়ে দিয়েছে। এখন আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে এই যে জামাতের সাথে গোপনে বৈঠক করেছে, অবশ্যই বিএনপির সাথে যে আসলে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য যে ভারতের প্রচেষ্টা করবে না, এটারও কিন্তু কোনো প্রমাণ নেই। অবশ্যই ভারত এটাও করবে যে কূটনৈতিকভাবে অবশ্যই সম্পর্কটা ঠিক করার জন্য, কিন্তু মেন কারণ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী সরকার বর্তমানে ভারতে অবস্থান করতেছে, আর এই বিষয়টা নিয়ে হয়তো ভারতের সাথে সম্পর্ক অনেকটাই কিন্তু টানাপড়া চলতেছে। কিন্তু যেটাই হোক না কেন, ভারতে কিন্তু প্রচন্ড চেষ্টা করতেছে জামাত হোক অথবা বিএনপি হোক, সকলের সাথেই বৈঠক হোক আর যোগাযোগ হোক, যে কোনো সিস্টেম অর্থাৎ কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে অবশ্যই বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। হয়তো বিষয়গুলো অনেকগুলোই হয়তো প্রকাশে আসতেছে না, কিন্তু গোপনে গোপনে কিন্তু এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু আমরা বাংলাদেশিরা অনেকেই কিন্তু বলি যে ভারতকে প্রয়োজন নেই বা ভারতকে এরকম নেই। অবশ্যই এই ধরনের মন্তব্য কিন্তু ভারতীয় জনগণও কিন্তু অনেকেই কিন্তু বলে যে ভারতকে বাংলাদেশকে বয়কট করো বা এই ধরনের কোনো কিছু। কিন্তু আপনি যেটাই বলুন না কেন, ভারত ও বাংলাদেশকে অবশ্যই ছাড়া অনেকটাই চলা সমস্যা হয়ে দাঁড়াবে, এবং বাংলাদেশেরও ভারতকে ছাড়া অবশ্যই চলা অনেকটা সমস্যা হয়ে দাঁড়াবে। আর এর প্রেক্ষিতে অবশ্যই রাজনৈতিক দল, যে কোনো দল, বাংলাদেশ অথবা ভারতে যে কোনো দলই আসুক না কেন, অবশ্যই প্রতিবেশী হিসেবে দুই দেশেরই অবশ্যই দুই দেশের সাথে সুসম্পর্ক করতেই হবে, তা না হলে অবশ্যই দলগুলোকে অনেক সমস্যার পথ পাড়ি দিতে হবে। তবে আপনারা যারা অনেকেই মনে করেন যে ভারতকে ছাড়া বাংলাদেশ চলতে পারবে, এটা আসলে আদৌ একটা ভুল। হয়তো আপনার চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে আপনি যদি জিও পলিটিক্সটা যদি আপনি দেখেন, অথবা আপনি যদি আপনার দেশের অর্থনীতির দিকে তাকান, অবশ্যই আপনাকে এই বিষয়টা ভাবতে হবে যে ভারতের সাথে আপনাকে সম্পর্ক স্বাভাবিক করতে হবে, এবং ভারতেরও সম্পর্ক স্বাভাবিক করতে হবে, এবং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করেই চলতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সর্বশেষে একটা কথাই বলবো যে ভারতের সাথে সম্পর্ক ভালো হওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রথম বাধা কি, যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি করাটা অন্তত ভারতের বন্ধ করতে হবে, এবং এই রাজনীতি যদি ভারত বন্ধ করতে পারে, অবশ্যই ভারতের সাথে আরো সুসম্পর্ক গড়ে উঠবে।